সমীর কাছে শুনলাম তুমি অস্ট্রেলিয়া গিয়েছিলে। জি। এত ভালো অপরচুনিটি ছেড়ে চলে এলে কেন? ছোটবেলা থেকে আমার ইচ্ছেই ছিল বিদেশে পড়াশোনা করার, সেটেল করার। কিন্তু যখন বিদেশে যাওয়ার সুযোগ পেলাম এবং গেলাম, তখন দেখি আমার আর ভালো লাগছে না। আমি আমি দেশকে খুব মিস করছিলাম, স্পেশালি এই ঢাকা শহরকে। পাখির ডাক, বৃষ্টির শব্দ, গলির ফেরিওয়ালার ডাক, ধুলোবালি, গাড়ির হর্ন, এমনকি ট্রাফিক জ্যাম, যেটাকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি, সেটাও আমি খুব মিস করছিলাম। তাই তুমি চলে এলে? জি। তার মানে তোমার মুড খুব দ্রুত সুইং করে। মানে এখন যেটা ভালো লাগছে পরে সেটা ভালো নাও লাগতে পারে। জি, মানে অনেক সময় হয়। তাহলে তো কদিন পর সময়কেও তোমার ভালো নাও লাগতে পারে। না না আঙ্কেল, এমনটা হওয়ার কথা না। বিদেশ যাওয়ার বেলায় কিন্তু তাই হয়েছে। দুটোকে আমি এক করতে চাই না। বিদেশটা ছিল আমার কাছে একটা মোহ, কিন্তু কিন্তু সমী তা না। ও, তুমি কিছু মনে করো না। তুমি হয়তো শুনেছো যে আমি সময়ের জন্য ছেলে দেখছি। জি, কিন্তু আমাকে আমাকে শেষ করতে দাও। এই শহরের ধনী ফ্যামিলি বলতে যে পাঁচজনের নাম নেওয়া হয় তাহলে ওদের নাম আসে। সাধারণত ধনী ছেলেরা বকে যায়, কিন্তু ও ব্যতিক্রম। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে বাবার ব্যবসা তো দেখছি, নিজে অনেক কিছু করেছে। এখন তুমিই বলো, আমার জায়গায় যদি তুমি হতে তাহলে এই দুজনের মধ্যে কাকে বেছে নিতে? আমি জানি যে কম্পেয়ার করাটা ঠিক না। তুমি আবার ভেবো না যে আমি টাকা পয়সা দেখে তাদের ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দেওয়ার রাজি হয়েছি, না। আমার মনে হয়েছে এই ছেলে সমীকে অনেক ভালো রাখবে। তুমি যদি সত্যিই সময়কে ভালোবেসে থাকো তাহলে তো সুখটাই তুমি প্রথমে দেখবে, তাই না? জি, আমার হয়তো আসলে অনেক কিছুই নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমার কাছে আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। আমি হয়তো রোজ ওকে 5 স্টার হোটেলে খাওয়াতে পারবো না, কিন্তু কিন্তু ওকে খুব ভালো আমি রাখতে পারবো। কিছু আগে তুমি বলেছিলে তোমার বাবা মারা গেছে। আজ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার বয়সী হতেন। আজ যদি তোমাকে তোমার বাবা বলতেন যে আমার মেয়ের ভবিষ্যতের সামনে তুমি বাধা হয়ে এসো না, তুমি কি সেটা ফেলতে পারতে? আমিও তো একজন বাবা।
আমার তো পার্টি অলরেডি কিলা বানাইছে ভাই। আচ্ছা, অর্কর সাথে দেখা করেছিলেন? না ভাবছিলাম একবার নিজেই যাই, পরে চিন্তা করলাম আমার যাওয়াটা ঠিক হইব না, তাই বাহিনী পাঠাই দিলাম, ওরা কন্ট্যাক্ট করে ফেললো। রাজি হয়েছে? আরে রাজি না হয়েছে কই, একদিকে সাজুর হুমকি, অন্যদিকে নগদ টাকার লোভ, বুঝছেন না ভাই? ওকে, কবে তাহলে ডিল ফাইনাল হচ্ছে? দু একদিনের মধ্যে হয়ে যাবো গা। ও অবশ্য চাইছিল আজকেই ডিলটা পাক্কা করতে। তো করে ফেলতে। হুম, বেশি আগ্রহ দেখাইলে সন্দেহ করবা পারে, তাই একটু রয়াস হয়ে খেলতে হইব, বুঝছেন না? গুড, ভেরি গুড। কিন্তু সাজু যদি বুঝে ফেলে ও আপনার কাছে জমি বিক্রি করছে, তখন? সেটা জানার কোনো সুযোগ নাই কা, তাই আমি অন্য কিছু ভাবতেছি। কি? নকল টাকাটা পাইয়া সাজু তো হাওমাও করবা লাগবো। না, তা তো করবেই। পরে দুনিয়া থেকে সরাই দেওয়ান লাগবো। না না, এমন তো কথা ছিল না। এছাড়া কোনো উপায় নাই ভাই, ও তো সাপের লাহা। আজ হোক কাল হোক বুঝে ফেলাইবো যে ডুয়েল প্লেটা আমরা করছি, তখন আমগো দিকে ফেলা তুলবো। সে না হয় বুঝলাম। সাজুকে মেরে ফেললে আমার কোনো লস নেই, কারণ ও এখন আমার কোনো কাজে লাগছে না। কিন্তু ওর বোনটা কি হবে? বই এটা কি কইলেন? আপনার মাইসের জন্য এরকম দিল পড়ে কবে থেকে আমার? মানুষের জন্য না, মেয়ে মানুষের জন্য। ও বুঝবার পারছি ভাই, বুঝবার পারছি। লন হ্যান্ড চেক করেন, লন আমি ব্যবস্থা করছি। হ্যান্ড চেক করলেন না ভাই? সবসময় সবকিছু করতে হয় না। সরি ভাই, ভুল হয়ে গেছে গা, আমি বুঝবার পারছি। ভাইয়া, তুমি কি ওই নাজিম গ্রুপের সাথে হাত মিলিয়েছো? ওদের সাথে হাত মেলানোর কিছু নাই, তারা এখন আমার পার্টনার। কিন্তু আমার কি মনে হয় জানো, ওরা তোমাকে একটা ফাঁদে ফেলবে। তো কত কিছু না। ভাইয়া, আগেও তো ওরা এরকম করেছে, তাই না? এই কথা এখন চিন্তা করে লাভ নাই। আছে ভাইয়া, কারণ মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। আমি কি এখন তোর কাছে শিখতে বসবো? ভাইয়া, আমি একটা কথা বলবো? না, তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। তোকে যে কাজ দিয়েছি সেটা কর, যা। সেটাই তো করছি, কিন্তু ওই মেয়েকে এখানে রাখা সম্ভব না। কেন? ভাইয়া, ও কোনো খাবার খেতে চাচ্ছে না, আর সব খাবার পছন্দও করে না। খুবই কান্নাকাটি করছে, আর একটু অসুস্থ হয়ে পড়েছে। কি বলতে চাচ্ছিস তুই? ভাইয়া, আমি বলি কি, যা টাকা পাওয়া যায় চলো আমরা সেটা নিয়েই পালাই। নাজিম গ্যাং কি আমাদেরকে পালাতে দেবে? আমি জানি ওদের র্যাকেট অনেক বড়, কিন্তু এছাড়া কি কোনো উপায় আছে আমাদের, বলো? দেখি কি করা যায়। তুই যা, তুই মেয়েটার কাছে যা, তোর দিকে খেয়াল রাখ। ওই কিন্তু আমাদের এখন শেষ সম্ভব। দেখো, তুমি যে খাচ্ছ না, তুমি কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়বে।
পড়লে পড়বো, আমি মরে যাব। তারপর তারপর আর কি? আমি মরে গেলেই তো সবাই শান্তি, আমাকে নিয়ে তো সব অশান্তি। আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি আর কতবার বলবো, আমি আমার হাত ছাড়া খেতে পারি না। তোমাকে বলা হয়েছে যে তোমার হাত খোলা যাবে না। কেন খোলা যাবে না? আমি কি পালাবো? আমার কি পাখির মতো ডানা আছে? জানি না, কিন্তু তোমার হাত খোলা নিষেধ আছে। কে নিষেধ করেছে? তোমার ভাইয়া? হ্যাঁ। তুমি তোমার ভাইয়াকে এত মানো কেন? তাহলে কাকে মানবো? কাউকে না। তোমার মতো? হুম। শোনো, আমার জীবন অন্যরকম। আচ্ছা মলি, তোমার জীবনটা তো মাত্র শুরু হয়েছে। আরে শুরুর জীবনটাকে কেন এত জটিল করছো? আমার জীবনটা শুরু অনেক জটিল, কিন্তু শেষটা অনেক সহজ। যেমন? 3.5 হাত মাটি। আচ্ছা শোনো, তোমাকে একটা ফ্রি পরামর্শ দিই। তুমি না তোমার ভাইয়া থেকে পাবো। শুনলাম, এবার আমার কথাটা শোনো। কি? আমার হাতে একটু খাও। না, আমি খাবো না। আমি খাবো না, খাবো না, খাবো না। তুমি যদি আমার হাতের বাঁধন না খুলে দাও, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা তুমি আমাকে ডেকেছেন? ও সাজু, ভালো করেছে এসছো। উনি তোমার জন্য অপেক্ষা করছেন, কিছু বলবেন? আরে নাজিম ভাই, এটা তো আমার একার মত না, আপনারও মত। হ্যাঁ, সে তো অবশ্যই। তুই বসো। আমি কিন্তু আগেই বলেছি টাকা পয়সার ব্যাপারটা আমি একাই ডিল করবো। আরে ভাই, এসব নিয়ে তো আমগো কোনো ব্যাপার নাই কা, তুমি জানতে পারো করো না। তাহলে আমরা শুধু অর্কের বনের লোক একটু দেখা করতে চাই। কেন? আরে কি কয়, দেখা করলে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু একটা কারণ তো লাগবে। মনে করো এমতেই? হ্যাঁ। এমনি এমনি কোনো কাজ করা মানুষ আপনি না। আপনি নিশ্চয়ই আমাকে সন্দেহ করছেন। আরে মোর জ্বালা, কি সন্দেহ করবো? হ্যাঁ, তুমি কারে কিডন্যাপ করলা সেটা দেখার দায়িত্ব আমগো আছে না? হ্যাঁ, আমরা তোমার পার্টনার না। এখানে তো তোমার অরাজি হওয়ার কিছু নেই। ঠিক আছে, নিয়ে যাবো। আসলাম সাহেব, আমার তো সময় হবে না, বেটার আপনি ওর সঙ্গে যান। ঠিক আছে, নো প্রবলেম, আমি যেয়ে দিচ্ছি। হুম। স্যার। ইয়েস। কেমন আছেন স্যার? এটা জানতে আপনি আমার কাছে এসেছেন? জি না স্যার, একটা কথা বলতে এসেছি। বলুন। এই খামটা দেখতে পাচ্ছেন স্যার? না দেখার কি আছে? কি আছে ওখানে? আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স। মানে? মানেটা না হয় সবার সামনেই বলা যাবে। হাউ ডিয়ার ইউ! কি বলতে চান আপনি? এটাই বলতে চাই, এখনো এই খামের মুখটা বন্ধ, কিন্তু বেশিক্ষণ থাকবে না। আপনি সেদিন পৃথাকে 2 দিনের সময় দিয়েছিলেন না? আজ সে 2 দিন শেষ হচ্ছে, আর আমি আপনাকে সময় দিলাম জাস্ট 2 ঘন্টা। আর এর মধ্যে আপনি সবার সামনে পৃথার কাছে ক্ষমা চাইবেন। আর যদি না চান, তাহলে এই খামটা খুলতে বাধ্য হব। আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? সাবধান করছি, পরে যাতে বলতে না পারেন আমি আপনাকে কোনো সুযোগ দিইনি। এই খামের মধ্যে কি আছে সেটা আমি জানতে চাই। আপনি চাইলে তো হবে না, যখন আমি চাইবো তখন হবে। আপনি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? ওটা তো আপনার কাজ, আর আমি আমার কাজে অনেস্ট।
সব এভিডেন্স কালেক্ট করে আমি এখানে এসেছি। দেখেন অপু, আপনি এমন কিছু করবেন না যাতে আমার রেপুটেশনটা খারাপ হয়। প্রয়োজনে আমি আপনাকে টাকা দেব। আপনি স্যার খুব ভালো করেই জানেন টাকার লোভ দেখে আমাকে কোনো লাভ নেই। আর টাকার লোভ যদি থাকতো তাহলে তো আমি এখানে জয়েনই করতাম না। আপনাকে পৃথা পাঠিয়েছে না, আর ওর কাছে আমি কেন মাফ চাইবো? আমাকে কেউ পাঠায়নি, কিন্তু একটা অন্যায়কে মুখ বুঝে সহ্য করার মানসিকতা আমার না। আর ওর কাছে কেন মাপ চাইবেন সেটা আমার কাছে কেন জিজ্ঞেস করছেন? ওর সঙ্গে আপনি যে নোংরা খেলা শুরু করেছেন সেই জন্য আপনি মাপ চাইবেন। অপু, এই কাজটা কিন্তু আপনি ভালো করছেন না। সবাই যদি ভালোটাই করে তাহলে খারাপটা করবে কে? আপনার মতো খারাপের সাথে আমি না হয় আরেকটু খারাপই করলাম। আপনি পৃথাকে আপনার ক্লায়েন্টের কাছে পাঠাতে চেয়েছিলেন না? তাকেও ডাকুন, তার মুখখানে একটুখানি দেখি। সবার সামনেই যখন আপনার অপকর্মের পর্দা উঠবে তাহলে উনিও বাদ যাবে কেন, তাই না? অপু, জাস্ট 2 ঘন্টা। হ্যালো নাবিল। এই শোন, উনি হচ্ছেন আসলাম শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি মলি না? আপনি আমার নাম জানেন? আরে জানি জানি, আমাকে সব খবরই রাখতে হয়, বুঝো না? আসলাম শেখ হচ্ছে আমার বসের পার্টনার। আরে খালি বসের পার্টনার কেন, এখন তো আমি তোমারও পার্টনার, ঠিক আছে না? হ্যাঁ তাই। ভাইয়া, ঘরে তো কোনো খাবার দাবার নেই। আরে আমি তো কিছু খাইতে আইনি কা। উনি আসছেন এলার সঙ্গে দেখা করতে। ও আচ্ছা। আরে শুধু এলাই বকেলা, আমি তো মলির সঙ্গেও দেখা করার খায়স রাখছি না, হ্যাঁ? তাই নাকি? আগে বলেননি তো। আরে সারপ্রাইজ সারপ্রাইজ, বুঝো না কেলা? যাই, এলার অবস্থা কি রে? ভাইয়া অবস্থা বেশি ভালো না, না খেতে খেতে ও সিক হয়ে পড়েছে। কেন? আরে কি আজিব, খাওন দাওয়ান হইতেছে না? এই সাজু, তোমার এটা খাওন দাওয়ানের টাকা দাও এলো? আরে বাবা, সবকিছুই কেনা হচ্ছে, ঠিক মতো দেওয়া হচ্ছে, কিন্তু খাচ্ছে না। খাচ্ছে না কেন? আসলে হয়েছে কি ভাইয়া, ও চায় ওর হাতের বাঁধনটা আমরা খুলে দিই। না না, রাত খোলা যাবে না। আরে হাত খুলে দিলে কি হবো কত দেখি? ও কি পঙ্খী নাকি যে উইরা যাবো গা? মা এটা এমনি না খাইতে খাইতে হুকাই গেছে গা, ক্লান্ত। ওরে যাও, হাত খুলে দাও, যেমনি খাইতে চাই খাও, ঠিক আছে? আর শোনো, ও আমি খুব স্পেশাল গেস্ট, বুঝো না কেলা? আচ্ছা ঠিক আছে, আপনি ওর সঙ্গে দেখা করতে আসছেন না? হ্যাঁ চলুন দেখা করি। চলো।